আজকের ভিডিওতে আমরা জানব ডক্সিক্যাপ 100 mg আসলে কি রোগের জন্য কাজ করে বা চিকিৎসক দিয়ে থাকে। ডক্সিক্যাপ এর খাওয়ার সঠিক নিয়ম কি, ডক্সিক্যাপ কতদিন খেতে হয় এবং বর্তমান বাজারে ডক্সিক্যাপের দাম কত। তাই নিজের বা পরিবারের সুরক্ষার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মুখে অতিরিক্ত ব্রণ বা একনি সমস্যায় ভুগছেন কিংবা অনেকদিন ধরে তীব্র গলা ব্যথা, ফুসফুসে ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশনে কষ্ট পাচ্ছেন, ডাক্তার হয়তো আপনাকে এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন। এখন মনে হাজারটা প্রশ্ন আসতে শুরু করলো, যেমন ডক্সিক্যাপ 100 mg আসলে কি রোগের জন্য কাজ করে বা চিকিৎসক দিয়ে থাকে কেন, ডক্সিক্যাপের খাওয়ার সঠিক নিয়ম কি, ডক্সিক্যাপ কতদিন খেতে হয় এবং বর্তমান বাজারে ডক্সিক্যাপের দাম কত। তাই সব বিষয় ক্লিয়ার করে জানতে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আর মনের ভিতর কোনো কনফিউজ থাকবে না। আর একটি কথা, যে কোনো ওষুধ শুরু করার আগে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন, কারণ সবার রোগের ধরন এবং শারীরিক কন্ডিশন এক নয়। ভিডিওটি যদি উপকৃত মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন তাহলে মূল টপিক শুরু করা যাক। 1 নম্বরে, ডক্সিক্যাপ 100 mg আসলে কি এবং এর কাজ কি। প্রথমেই জানা দরকার, ডক্সিক্যাপ মূলত একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যার মূল উপাদান হলো ডক্সাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এটি শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ইনফেকশন দূর করতে দারুণ কাজ করে। ডাক্তাররা সাধারণত যে সমস্যাগুলোতে এটি দিয়ে থাকেন, 1 নম্বরে ত্বকের সমস্যা বা ব্রণে, যেমন বিশেষ করে যাদের মুখে খুব বেশি পুষযুক্ত বা জেদি ব্রণ হয় তাদের জন্য এটি বেশ পরিচিত ওষুধ। 2 নম্বরে শ্বাসতন্ত্রের ইনফেকশনে, যেমন তীব্র ঠান্ডা, কাশি, গলা ব্যথা, টনসিলের সমস্যা কিংবা নিউমোনিয়া চিকিৎসায় এটি দেওয়া হয়। 3 নম্বরে মূত্রনালীর সংক্রমণে, যেমন প্রস্রাবে ইনফেকশন বা জ্বালাপোড়া কমানোর জন্য এটি খুব ভালো কাজ করে। 4 নম্বরে পেটের ইনফেকশন ও অন্যান্য, যেমন কলেরা, ডায়রিয়া কিংবা বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগের চিকিৎসায় ডাক্তাররা এটি দিয়ে থাকেন। তাই আপনার রোগের ধরন অনুযায়ী চিকিৎসক এই ওষুধটি দিতে পারেন। 2 নম্বরে খাওয়ার সঠিক নিয়ম, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। থাম্বনেইলে যেটা দেখছেন, খাওয়ার সঠিক নিয়ম। অ্যান্টিবায়োটিক ভুল নিয়মে খেলে কিন্তু কাজ করবে না, খাওয়ার সঠিক সময় মেনে খেলেই তবেই এটি সম্পূর্ণ বা সঠিক কাজ করবে। খাওয়ার নিয়ম, ডক্সিক্যাপ সাধারণত ভরা পেটে অর্থাৎ সকালে বা রাতে ভারী খাবারের পর 1 গ্লাস পানি দিয়ে সেবন করতে হয়। খালি পেটে খেলে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা পোড়া তীব্র সমস্যা হতে পারে। বিশেষ সতর্কতা, এই ক্যাপসুলটি খাওয়ার পর অন্তত 30 মিনিট সোজা হয়ে বসে বা দাঁড়িয়ে থাকবেন, ভুলেও সাথে সাথে শুয়ে পড়বেন না। এতে খাদ্যনালীতে ইনফেকশন বা জ্বালাপোড়া হওয়া থেকে রক্ষা পাওয়া যায়, যা এড়িয়ে চলবেন। ডক্সিক্যাপ খাওয়ার 2 ঘন্টার মধ্যে অ্যান্টাসিড, ক্যালসিয়াম বা আয়রন জাতীয় ওষুধ খাওয়া যাবে না, কারণ এগুলো অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমিয়ে দেয়। 3 নম্বরে কতদিন খাবেন এবং দাম কত। অনেকে কতদিন খাবো এই প্রশ্ন মনের মধ্যে নিয়ে ঘুরপাক খায়। তাহলে জানুন কতদিন খাবেন। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার রোগের তীব্রতার উপর। ব্রণের জন্য ডাক্তাররা এটি সাধারণত 21 দিন বা তার বেশি সময় দিতে পারেন, তবে সাধারণত ইনফেকশনের জন্য 7 থেকে 10 দিন দেওয়া হয়ে থাকে। ডাক্তার আপনাকে যতদিন খেতে বলেছে, সুস্থ বোধ করলে কোর্সটি ঠিক ততদিনই সম্পূর্ণ করতে হবে, মাঝপথে বাদ দেওয়া যাবে না। দামের কথা বলতে গেলে, ডক্সিক্যাপ তৈরি করে রেনেটা পিএলসি কোম্পানি লিমিটেড। ডক্সিক্যাপ 100 mg এর প্রতি পিসের দাম মাত্র 2 টাকা 20 পয়সা করে, অর্থাৎ 10টি ক্যাপসুলে একটি স্ট্রিপ বা পাতার দাম পড়বে মাত্র 22 টাকা। বাজার ভেদে দাম সামান্য পরিবর্তন হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে, এই সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন বমি বমি ভাব, পাতলা পায়খানা, তবে সেবনের কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যায়। মনে রাখবেন, এটি একটি রেজিস্টার্ড অ্যান্টিবায়োটিক, তাই কোনো অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে এই ওষুধ কিনে খাবেন না। ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই একটি লাইক দিন এবং এই ধরনের স্বাস্থ্য ও সচেতনতামূলক ভিডিও তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।